ছাত্র জনতার রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার তার চেয়ারে বসলেন। আবার এই সরকার ছাত্র জনতারই রক্ত ঝরাচ্ছে। তাহলে বিষয়টা হয়ে গেল না? কারণ ছাত্ররা চাইলেও দেশটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করে একটা সুনির্দিষ্ট প্রধানমন্ত্রী গঠন করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা। কিন্তু যে হাদি যে মৃত্যুবরণ করলো, সে মৃত্যুবরণের যে একটা ঘটনা বা হত্যা করা হলো, তার বিচার হলো না, সে বিচারের দাবিতে ছাত্ররা আবারও বিক্ষোভ করলো তাদের বিচারটা যেন সুষ্ঠুভাবে করা হয় এবং জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে তাদের বিচারটি যেন চলমান থাকে। কারণ তারা আশঙ্কাজনক বোধ মনে করছিল যে উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাহলে হয়তো হাদি হত্যার কোনো বিচার হবে না। এই ভেবে তারা কি করলো, যমুনার সামনে প্রধান উপদেষ্টার মানে বাসভবনের সামনে গিয়ে তারা মানে বিক্ষোভ করছিল। এমন অবস্থায় যখন অতিরিক্ত মাত্রায় যখন মানে আন্দোলন সৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় সব কিছু কন্ট্রোল করতে না পেরে পুলিশ তাদের উপরে হামলা করে। এটাই তো আমরা দেখেছি, তাই না? এখন মূল কথা হচ্ছে, পুলিশ যে তাদের উপর হামলা করলো, এটা কি পুলিশ ব্যক্তিগতভাবে করলো না কারোর আদেশে করলো? আমরা অতীতের দিকে যদি খেয়াল করে দেখি, অতীতে যে সরকার ছিল শেখ হাসিনার সরকার, আর আদেশই হোক বা তার আদেশের বাইরেই হোক, পুলিশ কিন্তু বিভিন্ন পরিবেশ ঠান্ডা করার জন্য, পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাজ করেছিল। এবারেও কিন্তু পুলিশ তার মানে দায়িত্বর জায়গায় থেকে পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাজটি করছিল। এখন বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছে। কেউ বলছে আওয়ামী লীগ এখনও ওর ভেতরে গঠিত আছে, তাদেরকে মানে ছাঁটাই করতে হবে, বের করতে হবে। আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না। দেশকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে এখানে প্রত্যেকটা ন্যায় এবং অন্যায়ের বিচার করতে হবে। কারণ একজন ব্যক্তি যদি মারা যায় বা হত্যা করা হয়, প্রকাশ্যে যদি তাকে খুন করা হয়, গুম করা হয়, সেই বিচার যদি না হয়, এই বিচার করার জন্যই কিন্তু নতুন সরকার গঠিত করা হয়েছিল। কিন্তু সেটা ছাত্র জনতা পাচ্ছে না, তাই তারা বিক্ষোভ করছে। আর এখন যদি আমি অথবা অন্য সাধারণ ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তারা কিন্তু বিচার হবে না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে ছাত্র জনতা কাকে দায়িত্ব দিল আর কোন সরকার গঠিত করলো যে সুষ্ঠুভাবে একজনার মানে বিচার না করে, ন্যায় অন্যায় না দেখে নির্বাচন দিল? ভালো কথা, নির্বাচন হবে, নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলা যাবে না, নির্বাচন হোক, নতুন সরকার গঠিত হোক, ভালো হোক, সমস্যা নাই। কিন্তু এই যে আবার আন্দোলন সৃষ্টি হলো, দেশে হাজারো মানুষ রক্তাক্ত হচ্ছে, অনেক আহত হচ্ছে, হয়তো কেউ মারাও যাবে এই আন্দোলনের ভিতরে, দেশের যা পরিস্থিতি। তাহলে দেশের জনগণ কি আমরা এমন সরকার গঠিত করলাম যার কারণে আবারও রক্ত দিতে হচ্ছে, রক্তের বিনিময়ে রক্ত দিতে হচ্ছে? আসলে বিষয়টি কীরকম একটা অবস্থা হয়ে গেল, আসলে বলার মতো কিছু নেই। কারণ একজনের বিচার চেতে গিয়ে হাজারজন আক্রান্ত হচ্ছে, আহত হচ্ছে। বাংলাদেশে মনে হয় ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়।